আমার ত্রিপুরার বন্ধুরা, বিশেষ ব্যস্ততার মাঝখানেও আপনাদের মাঝখানে যেহেতু জরুরি মনে করলাম কয়েকটা কথা বলতে এলাম। আর বিভিন্ন এক্সিট পোলেরও আপনাদের মন থেকে এক্সিট করানোর জন্য আমি এলাম কয়েক মিনিটের জন্য, বেশিক্ষণ কথা বলতে পারবো না। প্রথম কথা হচ্ছে, এই এক্সিট পোল গুলোকে পাত্তা দেবেন না। এরা আগাম টাকা নিয়েছে এই মিডিয়াগুলো, এটা রাহুল কানওয়ালের চ্যানেলই হোক, যে কোনো ন্যাশনাল চ্যানেলই হোক, ওরা অগ্রিম বিজেপি থেকে টাকা নিয়েছে এক্সিট পোল গুলো ওদের ফেভারে করার জন্য। এক্সিট পোল বিজেপির ফেভারে করার একটাই মানে হলো, বিজেপির যে মনমরা যে গ্রাউন্ড লেভেলের যে ফোর্সটা আছে, ওদের যে পার্টি ওয়ার্কার আছে, ওদের মনোবল তাজা করে যাতে পোল কাউন্টিং এর দিনও যাতে পোল রিগিং ওই কাউন্টিং হলে যাতে অনেক কিছু করতে পারে। তো বিজেপির আগাম টাকা দেওয়া ছিল, টাকা দেওয়া কন্ট্রাক্ট করা আছে অ্যাকচুয়ালি। রাহুল কানওয়াল না শুধু, যতগুলো অনেক ন্যাশনাল মিডিয়া দেখবেন, ওরা সাংবাদিকতার নামে কলঙ্ক। দে আর শেম ফর ডেমোক্রেসি, দে আর শেম ফর জার্নালিজম প্রফেশন। এদের কাজই হচ্ছে আগাম টাকা নিয়ে এরকম ভাবে মানুষের ভুল এরকম তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। আপনারা খুব ভালো করে জানেন পশ্চিমবঙ্গ এবং হিমাচল প্রদেশের এক্সিট পোল কি ছিল। এই রাহুল কানওয়াল আর এই ন্যাশনাল মিডিয়া হিমাচল প্রদেশ আর পশ্চিমবঙ্গের এক্সিট পোলে কি দেখিয়েছিল? যে বিজেপি জিততে যাচ্ছে, তাই না? আপনারা জানেন বিজেপি কটা সিট পেয়েছে দুটো স্টেটে, আর হিমাচলের ইলেকশন তো মাত্র 2 মাস আগে হলো। তাই আজকে ন্যাশনাল মিডিয়ার এই পোষা কুকুর, বা আমি বলবো যে বিক্রি হওয়া সাংবাদিকতার ভেগধারী কুকুরদের ভাষণগুলো বিশ্বাস করবেন না, আপনারা প্রতারিত হবেন না। কারণ ওরা হিমাচল প্রদেশের পোলে গত 2 মাস আগে যা এক্সিট পোলে বলেছিল কিছুই মেলেনি। পশ্চিমবঙ্গে ওরা ওই করেছে। ওরা টাকা খেয়ে বসে আছে, ওদের মধ্যে কোথায় সাংবাদিকতা, কোথায় কি মানুষকে বিভ্রান্ত করা, তাই না? তাই এই সুবেশধারী, এই ভদ্রবেশধারী ন্যাশনাল মিডিয়ার পোষা কুকুরদের কথাবার্তা বিশ্বাস করবেন না। কারণ হচ্ছে ত্রিপুরাতে যেটা হতে যাচ্ছে এটা আপনারা 2 তারিখ দেখতে পাবেন। আমি লাইভে অল্প সময়ের জন্য এসছি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো, এটা ত্রিপুরার বিরোধী দলগুলোর উদ্দেশ্যে, যে আপনারা এই যে শান্তি চাই চারিদিকে নাকে তেল দিয়ে ঘুমানোর যে প্রবণতা দেখা যাচ্ছে, ওটা আপনারা ত্যাগ করুন। ত্রিপুরাতে বিজেপি যে শেষ চেষ্টাটা করতে যাচ্ছে পোল রিগিং এর, এটা হলো, আপনারা জানেন ত্রিপুরাতে 21টা বোধহয় পোলিং স্টেশন আছে। এক একটা পোলিং স্টেশনে খুব সম্ভবত পোল কাউন্টিং এর জন্য 14টা করে টেবিল থাকে, 14 টেবিল থাকে, এবং প্রত্যেকটা টেবিলের জন্য আমি যতটুকু জানি একজন পোলিং অফিসার থাকে। তো বিজেপি কি করেছে, কি করতে যাচ্ছে 2 তারিখ আমি বলে দিচ্ছি। অপোজিশন পার্টিরা আপনারা জিনিসটাকে সিরিয়াসলি নেন, কারণ আপনাদের দেখে মনে হচ্ছে যে ইলেকশন কমিশন আর ভেতরে খুব সুন্দরভাবে ইলেকশন কমপ্লিট হতে যাচ্ছে, এরকম না। বিজেপি একদিকে যেমন ন্যাশনাল মিডিয়াকে কিনে এখন থেকেই ড্রাম বাজাচ্ছে জিতে গেছে ত্রিপুরা ইলেকশন, এবং ইলেকশনের দিন ওরা যেটা করতে যাচ্ছে ওটা আপনাদের আমি বলে দিচ্ছি। ওরা কি করতে যাচ্ছে, পোলিং স্টেশন যে আছে 21 পোলিং স্টেশনের মধ্যে এক একটার মধ্যে 14টা করে থাকবে, 14টা কি 15টা থাকে পোলিং যে কাউন্টিং বুথ, যে কাউন্টিং টেবিল না কি বলে ওটাকে থাকে। ওটার ইনচার্জ থাকে গভর্নমেন্টের অফিসার থাকে, এক একটা এরকম পোলিং স্টেশনের ভিতরে অনেকগুলো গভর্নমেন্টের অফিসার থাকবে, এবং ওখানে প্রত্যেকটা পার্টির পোলিং এজেন্ট গুলো থাকবে। তো বিজেপি কি করতে যাচ্ছে 2 তারিখ, অলরেডি টাকা পয়সা দেওয়া হয়েছে এবং ওই রকম অফিসারও সিলেক্ট করা হয়েছে 21টা পোলিং বুথের জন্য, পোলিং স্টেশনের জন্য। আপনারা বুঝতেই পারবেন না কিভাবে কারচুপি করবে ওদিন। ওরা কি করবে, ধরুন একটা ইভিএম এ 1400 ভোটার ভোট দিয়েছে একটা ইভিএম এর মধ্যে, ঠিক আছে? ইভিএমটা এবার ওই পোলিং স্টেশনের 14টা বা 15টা টেবিলের ভিতরে, একটা টেবিলের ভিতরে ওটা রাখা হলো। আমি যে আপনাদের এই কথাগুলো বলছি,
এটা ত্রিপুরা ইলেকশন কমিশনের একজন আইএএস আমার বন্ধুর সাথে কিছুক্ষণ আগে কথা হলো। আমি ওকে একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে তুমি তো ইলেকশন ডিউটিতে আছো ত্রিপুরাতে, যে বলো তো বিজেপি বা কেউ যদি বুথে রিগিং করতে চায় এখন কিভাবে করতে পারে, মানে কি করতে পারে এখন রিগিং করার জন্য। তো এই অফিসার, অফকোর্স আমি নাম তো বলতে পারি না আমার বন্ধুদের, এদের চাকরি বাকরি নিয়ে টান পড়বে, কিন্তু উনিও ত্রিপুরাতে ডিউটিতে আছেন ইলেকশনের। উনি যেটা বললেন এটা হলো যে ইভিএম রিপ্লেস করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ চারিদিকে সিসিটিভি লাগানো আছে, কিন্তু 2 তারিখ পোল কাউন্টিং এর জন্য বিজেপি যেটা করবে এটা হচ্ছে ওদের পিক করা, মানে ওদের মানে একদম সিলেক্ট করা অফিসারদের ওরা বিভিন্ন পোলিং বুথে অলরেডি ডিউটিতে এনগেজ করেছে। ওরা কি করবে, ধরুন একটা ইভিএম মেশিনে 1400 ভোট আছে, এই মেশিনটা যখন নাকি কাউন্টিং হবে তখন একটা ট্যালি শিট থাকে, মানে কোন পার্টির পক্ষে কত মানে ভোট পড়েছে একটা ট্যালি শিট থাকে, ট্যালি শিট। এই ট্যালি শিটে 14টার মধ্যে ধরুন 700টা পেয়েছে ধরুন সিপিএম, কংগ্রেস পেয়েছে কিছু, বিজেপি পেয়েছে ধরুন 300 400 এরকম। ওখানে কি করে, ওই যে ট্যালি শিটটা আছে, ট্যালি শিটটাকে ইচ্ছে করলে যে অফিসার আছে ওখানে ডিউটিতে ও ম্যানিপুলেট করতে পারে। ও কাউন্টিং হলে যে অপোজিশনদের যে এজেন্ট থাকবে ওদেরকে খালি ভয় দেখাবে বা বলবে যে আমরা 1400 ভোট না, এখানে আরো আমরা 100 ভোট বা 150 ভোট ঢুকিয়ে দিচ্ছি। ধরুন 1400-র মধ্যে বিজেপি হয়তো পেল 300টাকে ওরা করবে কি, ট্যালি শিটে যখন এন্ট্রি করবে এই নাম্বারগুলো, ধরুন সিপিএম পেয়েছে 700, কংগ্রেস পেয়েছে 400, সাথে এ গেল 11, আর ধরুন 300 পেয়েছে বিজেপি। যখন অফিসার এই যে পোলিং স্টেশনের পোলিং টেবিলের মধ্যে ও কি করতে পারে, ও এই যে নাম্বারটা আছে যখন নাকি এন্ট্রি করবে ট্যালি শিটে তখন ও দেখিয়ে দিতে পারে 700 ভোট সিপিএম এর না, পড়েছে ওটা বিজেপি। এরকম ভাবেই ওরা ম্যানিপুলেশন করার মাস্টার প্ল্যান অলরেডি বানিয়েছে। কিন্তু এটা বিরোধী দলের সমস্ত নেতা নেত্রীদের আমি বলবো, আপনারা এখন সবকিছু ছেড়ে এই যে 21টা পোলিং স্টেশনে, এক একটা পোলিং স্টেশনে 14-15টা যে কাউন্টিং টেবিল যে থাকে, টেবিলে ইভিএম গুলো যখন কাউন্টিং হবে, কাউন্টিং হওয়ার পরে তখন যে ট্যালির যে টেবিলটা যে বানানো হবে ওই টেবিলটার নিচে প্রত্যেকটা পার্টির পোলিং রিপ্রেজেন্টেটিভের সাইন করতে হয়। সেই ট্যালির যে টেবিলটা হবে এই টেবিলটা এবং ভোটগুলি যে গণা হচ্ছে ইভিএম থেকে কাউন্টিং, এইটা যেন সিপিএম, কংগ্রেস, টিপ্রামথার যারাই আছে পোলিং এজেন্ট, যাতে খুব শক্তপোক্ত লোক যাতে বিরোধী দলগুলো পোলিং স্টেশনে যাতে লাগায়। যদি শক্তপোক্ত লোক না লাগানো হয় তাহলে বিজেপি তাদের অফিসার যাদেরকে টাকা খাওয়ানো হয়েছে তাদের পোলিং এজেন্টরা তো আছেই, ওরা মিলে করবে কি, ইভিএম থেকে কাউন্টিং হবে কিন্তু যখন ট্যালি শিট, প্রত্যেকটা ইভিএম যখন কাউন্ট হয় ওদের এই যে ট্যালি শিট থাকে, ট্যালি শিটের ভিতরে নাম্বারগুলো ওরা সিপিএম এর নাম্বারটা বিজেপির নামে ঢুকিয়ে দিয়ে তারপর সাইনটা করিয়ে নিল চাপ দিয়ে। তো অনেক কিছুই হতে পারে, কারণ মনে রাখবেন ওরা কোটি কোটি টাকা নিয়ে খেলাতে নেমেছে এবং ইলেকশন যে কাউন্টিং হবে ওই খেলাটা ওরা খেলবে। আমি এই লাইভটার কন্টিনিউ, এখন আমি প্রচন্ড ব্যস্ত অ্যাকচুয়ালি বিভিন্ন কাজে, আমার অফিসের কাজে, কিন্তু বন্ধুরা আপনাদের মাঝখানে এলাম এই গুরুত্বপূর্ণ বার্তাটা দিতে যে বিজেপি একদিকে যেমন মিডিয়াকে পয়সা দিয়ে দেখাচ্ছে কতগুলো সিট পাবে, আবার অতগুলো সিট পাওয়ার জন্য ওরা পোলিং স্টেশন গুলোতেও ওরা নিজেদের অফিসিয়াল দিয়ে সব ফিট করে রেখেছে। ওরা 2 নাম্বারটা করবে, ট্যালি শিটে নাম্বারগুলো অদল বদল করবে, করে সেরে ওরা অ্যানাউন্স করে দেবে যে বিজেপি জিতেছে। তো এটা হতে যাচ্ছে 2 তারিখ। বিরোধী দলগুলি আপনারা ঝাঁপিয়ে পড়ে প্রত্যেকটা ট্যালি শিট,
প্রত্যেকটা ইভিএম কড়া নজরে রাখুন। ওইটাই হবে বিজেপির শেষ চেষ্টা ইলেকশন জেতার। আর বন্ধুরা, আমি এখন বিদায় নিচ্ছি, কিন্তু আপনাদের বলবো এক্সিট পোলে একদমই মাথা না ঘামাতে। এই বিজেপি যে এক্সিট পোল যে বিজেপির মিডিয়াগুলো পাবলিশ করেছিল, হিমাচল প্রদেশেও বিজেপি জিতবে, ওয়েস্ট বেঙ্গলেও তো বিশাল ভাবে বিজেপি জেতার কথা তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু কি হয়েছে তো আপনারা জানেন। তাই এক্সিট পোল ন্যাশনাল মিডিয়ার পাত্তা দেবেন না, ওরা আগাম চুক্তি করেছে, টাকা নিয়েছে, যা হবে হবে। কিন্তু আপনারা ইলেকশন কাউন্টিং এর দিন যাতে কোন রকমের 2 নাম্বারই না করতে পারে, কারণ ইলেকশন অফিসিয়ালরাই করবে ভেতর থেকে, ট্যালি শিট নাম্বারগুলো চেঞ্জ করবে, ওইটা যাতে না করতে পারে আমি বিরোধী দলগুলোর নেতাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা চারিদিকে ঘোরাঘুরি বন্ধ করে কোথায় শান্তির বাতাবরণের এসব ভাষণ টাষণ না দিয়ে আপনারা এখানে ফোকাস করুন যে 21টা পোলিং স্টেশনে আপনাদের যে পোলিং এজেন্ট কারা হবে, শক্তপোক্ত লোক ওখানে রাখতে হবে, এবং ওখানে কোনোভাবেই যাতে অফিসার গুলো, ইলেকশন অফিসিয়াল গুলো যাতে ট্যালি শিটে যাতে এক দলের নাম্বার আরেক দলে এরকম উল্টোপাল্টা যাতে না করতে পারে। এটা হবে আপনাদের এখন লক্ষ্য। আপনারা এই কদিন সমস্ত ভাষণ মিটিং মিছিল বন্ধ করে আপনারা 21টা পোলিং স্টেশনে ফোকাস করুন। মাঝে আমার একটা কল এসেছিল, এই জন্য ডিসরাপশন হয়েছিল। বন্ধুরা, আমি আবার আসতে চেষ্টা করব মাঝে মধ্যে, আপনারা শক্ত থাকবেন। আপনাদের আমি বলে দিলাম বিজেপি শেষ চেষ্টাটা কিভাবে করতে যাচ্ছে পোলিং এর দিন, ওইটা আপনারা সবাই মিলে রুখবেন। আর ত্রিপুরার বন্ধুরা, বিশেষ করে বিরোধী দলের মানুষদের, সাধারণ মানুষরা, আপনারা পোলিং স্টেশন যেখানেই আছে অনেক দূরে চারিদিকটা এমন ভাবে দেখবেন ইলেকশন কাউন্টিং এর আগের দিন থেকে, যাতে বাইরের লোকজন, সন্ত্রাস বাহিনী ওখানে যাতে ঘাঁটি গেড়তে না থাকে। কারণ বিভিন্ন পোলিং স্টেশন থেকে পোলিং এজেন্টদের ধাক্কা দিয়ে বার করে দেওয়া, ওদেরকে করা, প্রাণের হুমকি দেখানো, বাইরে ওদের গুন্ডা বাহিনী থাকা, পিস্তল বা বোমা নিয়ে ওগুলো হবে। কিন্তু এগুলো আপনারা যেভাবে ইলেকশনে ফ্রি এন্ড ফেয়ার করেছেন রাস্তায় রাস্তায় বেরিয়ে, আপনারা ইলেকশন কাউন্টিং এর দিনও সবাইকে অনুরোধ রাখবো আপনারা রাস্তায় রাস্তায় বেরিয়ে যান, বেরিয়ে ত্রিপুরাতে ভোট গণনা পর্বটাকে সুন্দরভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সমগ্র চেষ্টাটা করুন। কারণ ওই দিনও, ভোট গণনার দিনও আপনারা সবাই রাস্তায় থাকবেন, যাতে 21টা পোলিং স্টেশনের চারিদিকে কোনো গুন্ডা বাহিনী, বাইক বাহিনী, পিস্তল নিয়ে যাতে সন্ত্রাসের বলয় না তৈরি করতে পারবে। আমি ইলেকশনের দিনও বলেছিলাম, আজকেও বলছি, ইলেকশন কমিশন, পুলিশ কি করছে না করছে ওদের কাজ, কিন্তু কাউকে 1% বিশ্বাস করবেন না। গণতন্ত্র আপনাদের রক্ষা করতে হবে। আমি আবার আসতে চেষ্টা করব। বন্ধুরা, ভালো থাকবেন। জয় হিন্দ।